আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আল্লাহ রহমতে নিশ্চয়ই সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। আশা রাখছি সকলেই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। আজকে প্রচণ্ড লেভেলের কাচ্চি খেতে ইচ্ছে করছিল, তো যেহেতু বাইরে যেতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম ঘরেই বানাই। তো ঘরেই যা উপকরণ ছিল ঘরোয়া উপকরণ দিয়ে কাচ্চি রান্না করতেছি। আগে থেকেই গোস্তগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরে বাটা, 4 চামচ টক দই, সামান্য একটু সয়া সস, ঘরে ছিল তাই দিয়েছি। এই যে বললাম যে ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি। কাচ্চির একটা মশলা নিয়ে এসেছিলাম, কাচ্চির মশলা, 3 চামচ মিষ্টি দই, সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা, 5-7টার মতো কিশমিশ, 2 চামচ ঘি, 1 চামচ চিনি, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়ো, এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। কাচ্চি রান্না করতে গেলে কিন্তু অবশ্যই গোস্তটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এটা হচ্ছে একটা টিপস, না হলে কিন্তু কাচ্চিটা ভালো হবে না। দেখে বুঝতেছেন যে আমার গোস্তের মধ্যে একটুও পানি নেই, আমি গোস্তটা অনেকক্ষণ ঝরিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো মশলা গোস্তর গায়ে ভালোভাবে লেগে থাকে। যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এই আধা ঘন্টায় আমি বাকি কাজগুলো একটু গুছিয়ে রাখছি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, 2 চামচ লবণ, আর এই যে কাচ্চি যে আস্ত মশলাগুলো দিয়েছিল সেই আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে পানিটা 2-1টা বলক নিয়ে আসবো। পানিটা যখন বলক আসবে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়েছি। যেহেতু ঘরে বাসমতি চাল ছিল না, তো আমি ঘরের রান্না করা চাল দিয়ে ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। নেক্সট টাইম যেহেতু কাচ্চি রান্নাটা ভালো হয়েছে, নেক্সট টাইম বাসমতি চাল দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন ভাতটা প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু পানিটা ঝরিয়ে রাখবো। দিক থেকে চালগুলো পানি ঝরতে থাক, বাকি কাজটা সেরে নিচ্ছি। হাফ কাপের মতো নিয়ে নিলাম পানি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতো গুঁড়ো দুধ, 2 চামচ ঘি, ঘি এবং দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিব। এটা আমার একটু পরেই লাগবে, তো আমি আগে থেকে রেডি করে রাখছি। এখন বাটিটা এক সাইডে রেখে নিয়ে নিলাম আরও একটি বাটি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, 1.5 চামচের মতো গুঁড়ো দুধ এবং সামান্য একটু ফুড কালার। আপনারা চাইলে জর্দার রং বা অন্য কিছু ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে বানাচ্ছি। এই যে আধা ঘন্টা পর ফিরে এলাম,
যেই গোস্তটা আমি ম্যারিনেট করে রেখেছি, এখন সেই গোস্তটা একটি পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে চারিদিক থেকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেন রান্নাটা ভালো করে হয়। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কিছু আলু। কাচ্চিতে তো অবশ্যই আলু দিতেই হয়, কারণ আলুটাই বেশি ভালো লাগে। আলুটা দেওয়া হয়ে গেলে এই যে পানি ঝরিয়ে রেখেছিলাম সিদ্ধ করে চালগুলো, সেই চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যেন চারিদিক থেকে রান্নাটা সুন্দর হয়, কোথাও লেগে না যায়। তাই আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যখন ছড়িয়ে দেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিলাম এই যে দুধ আর ঘি মিশিয়ে রেখেছিলাম, আর দুধের সাথে রং ফুড কালার মিশিয়েছিলাম, সেই কালারগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিয়েছি কিন্তু কিছু ঘি, 2 চামচের মতো ঘি। ঘি দেওয়াটা হয়তো স্কিপ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আগে থেকে একটা আটার ডো বানিয়ে রেখেছি। আটার ডো দিয়ে আমি ঢাকনা এবং পাতিল একসাথে আটকিয়ে দিব। কাচ্চি রান্না কিন্তু মূলত এভাবে রান্না করে, অনেকে আবার গোস্তটা আগে রান্না করে, এটা হচ্ছে যার যার ইচ্ছা। এই যে আমার পাতিলের সাথে ঢাকনাটা ভালো করে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে পাতিলটা ভালো করে গরম করে নিব। যখন পাতিলটা ভালোভাবে গরম হয়ে যাবে, এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখবো। একেবারেই লো আঁচে রাখবো, তাহলে লো আঁচে রান্না করলেই কিন্তু গোস্তটা ভালোভাবে রান্না হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এভাবে রান্না করব 1 ঘন্টা। অবশ্য যেহেতু লো আঁচে রান্না করেছি তাই 1 ঘন্টা লাগবে, অনেকে আবার অন্য কিছু মনে করতে পারেন। 1 ঘন্টা পরে চুলায় একটি তাওয়া দিয়ে তার মধ্যে দমে রেখেছিলাম 30 মিনিট। মোট 1.5 ঘন্টার মতো লেগেছে আমার কাচ্চি রান্না করতে। আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আমার আর খিদে তর সইছিল না। তো আমি গরম গরম অবস্থায় আটার খামিরটা সরিয়ে নিচ্ছি। এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে বাড়ির সকলেই মনে করেন চুলার কাছে এসে হাজির, যে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল কাচ্চি থেকে। খাওয়ার আগেই অনেকেই অনেক প্রশংসা করতেছিল। তো আটার খামিরটা একটি চাক্ষুর সাহায্যে সরিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে এত সুন্দর স্মেল যে বের হবে এটা আমি ভাবতেও পারি নাই। এই যে আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই যে খিদায় পেট চুচু করছে, তো তাড়াতাড়ি আমি প্লেটে নিয়ে নিচ্ছি, খাবো। এত সুন্দর ঘ্রাণে আমার খিদে লেগে গেছে। যাই হোক, যদিও আমি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করেছি, টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই এসেছে। তো আমার মতো যদি আপনাদের হুটহাট খেতে ইচ্ছে করে, বাইরে যেতে ইচ্ছে না করে, ঘরোয়া উপকরণ দিয়ে চাইলে এইভাবে বানাতে পারেন। গরিবের কাচ্চি বলতে পারেন। আমি যেহেতু হালকা গরিব, তো আমি আমার ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।